হাই ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কী। তো এমন অনেক ইউটিউবার আছে যাদের ভিডিওতে 5টা 10টা 20টা এরকম ভিউজ আসে এবং এরকম পর্যায়ে ভিউজ আসার পর আর কোনো ভিউজ আসে না, মানে 20টা আসার পর থেমে যায়। তো এটার কারণ হচ্ছে হয়তো আপনার থাম্বনেল তেমন একটা ভালো হয়নি বা আপনার যে ভিডিওর কন্টেন্ট তেমন একটা ভালো হয়নি। তো আপনাদেরকে আমি এইখানে একটা কথা বলবো যে ভিডিওতে বেশি থেকে বেশি ভিউজ আনার পিছনে একমাত্র মূল ভূমিকা পালন করে হচ্ছে আপনার থাম্বনেল। আপনার থাম্বনেল যত ভালো হবে, আপনার থাম্বনেল যতটা কোয়ালিটিফুল হবে, হাই প্রফেশনাল হবে, ততই কিন্তু আপনার ভিডিওতে বেশি থেকে বেশি ভিউজ আসবে। আর বেশি থেকে বেশি ভিউজ যদি আসে তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটি আস্তে আস্তে ভাইরালের পথে চলে যাবে। তো যেখানে আপনার 20টা ভিউজ হতো, তো সেইখানে যদি আপনার ভিডিও দেখতে দেখতে যদি ভাইরালের পথে যায়, তো এটার পিছনে একমাত্র অবদানই হচ্ছে আপনার থাম্বনেল। আপনার থাম্বনেল যত ভালো হবে আপনার ভিডিওতে ভিউজ তত বেশি আসবে। তো আমাকে প্রায় রিসেন্টলি কিছুদিন আগে ইউটিউব থেকে আমাকে একটা মেসেজ পাঠানো হয়েছে, যে মেসেজে থাম্বনেলের উপরে বিশেষ টিপস ফলো করার জন্য আমাকে একটা মেসেজ পাঠিয়েছে ইউটিউব। তো সেইখানে আপনার কয়েকটা স্টেপ বাই স্টেপ, মানে কীভাবে থাম্বনেলের প্রতি গুরুত্ব দিতে হবে, কীভাবে থাম্বনেল তৈরি করতে হবে, হ্যাঁ, বা কীভাবে কী করলে ভিউয়ার্সরা বেশি ক্লিক করবে ভিডিওতে, মানে এরকম কয়েকটা বিষয়ের উপর আমাকে কিছু টিপস পাঠিয়েছে। তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সেটা দেখানোর আগে আপনাদের সাথে একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যেমন প্রায় মাসখানিক আগে, মানে মাসখানিক ধরে আমার ভিডিওতে তেমন কোনো ভিউজ নেই। আপনারা যদি আমার চ্যানেল চেক করেন তাহলে দেখতে পাবেন যে আমার ভিডিওতে 5টা 10টা 20টা 30টা এরকম করে ভিউজ আছে, এর বেশি আর কোনো ভিউজ নেই। অথচ আরও যদি 2-3 মাস যদি পিছনে যান, তো সেই ভিডিওগুলোতে আপনি দেখতে পাবেন যে ভিউজ কিন্তু অনেক বেশি। কিন্তু মাসখানেক ধরে যেই কাজগুলো করতেছি ভিডিওতে, সেই ভিডিওতে তেমন কোনো ভিউজ নেই। কারণ আমি রিসেন্টলি একটা চাকরিতে জয়েন করছি, তো যার কারণে আমি ইউটিউবে তেমন একটা সময় দিতে পারছি না। আগে যেরকম সময় দিতে পারতাম, সারাদিন ফ্রি ছিলাম, তো ইউটিউবের পিছনে অনেক মেহনত করতাম, অনেক খাটাখাটি করতাম, তো সব কিছু ঠিক ছিল। তো চাকরিতে জয়েন করার পর আমি ইউটিউবে তেমন একটা সময় দিতে পারছি না। তো ভিডিও তৈরি করি, তো ভিডিও তৈরি করার পর কোনো রকম জাস্ট একটা থাম্বনেল তৈরি করে আমি জাস্ট আপলোড দিয়ে দিই। তো এরকম করতে করতে দেখা যায় যে আমার যে এই পর্যন্ত যেই কয়টা, মানে মাসখানেক ধরে যেই কটা ভিডিও আমি আপলোড করছি, সেই ভিডিওতে তেমন কোনো ভিউজ নেই। ঠিক আছে, তেমন কোনো ভিউজ নেই। কিন্তু আগের ভিডিওগুলোতে, আরও আগের 1-2 মাস আগের ভিডিওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আছে। কিন্তু এই যে রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করতেছি, সেই ভিডিওতে কোনো ভিউজ নেই। এবং এর পিছে একমাত্র কারণই হচ্ছে আমার থাম্বনেল। কারণ আমি থাম্বনেলের প্রতি আগের মতো তেমন একটা গুরুত্ব বা তেমন একটা সময় আমি দিতে পারতেছি না। জাস্ট কোনো রকম থাম্বনেল তৈরি করে আপলোড দিতেছি, যার কারণে ভিউয়ার্সদের হয়তো আমার থাম্বনেল পছন্দ হচ্ছে না, যার কারণে আমার ভিডিওতে কোনো ভিউজ নেই। তো ইউটিউব হয়তো এই সমস্ত বিষয়ের উপর অ্যানালাইজ করেই আমাকে এই টিপসগুলো পাঠিয়েছে, যে থাম্বনেলের প্রতি গুরুত্ব দিতে হবে, কীভাবে থাম্বনেলটা তৈরি করতে হবে, ঠিক আছে, কীভাবে থাম্বনেল তৈরি করলে ভিউজ বেশি আসবে। তো এই সমস্ত বিষয়ের উপর ইউটিউব আমাকে কিছু টিপস দিয়েছে। তো সেগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। আপনারাও যদি থাম্বনেলের প্রতি যদি তেমন একটা গুরুত্ব দিয়ে না থাকেন, হয়তো এই ভিডিওটি দেখার পর আপনাদের সেই মন মানসিকতা থাকবে না। আপনাদের থাম্বনেল আপনারা ভালোভাবে তৈরি করতে পারবেন এবং ইনশাল্লাহ আপনি আপনার ভিডিওতে বেশি থেকে বেশি ভিউজ আপনি গেইন করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আপনাদেরকে দেখাই যে টিপসগুলো কী কী ছিল। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আপনি চলে যাবেন যে আপনার যে ওয়াইটি স্টুডিও সেটাতে। তো এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যানালিটিক্সে। তো এখানে আসার পর আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু দেওয়া আছে যে আপনাদেরকে এটা একটু হাইলাইট করে দেখাই। যেমন যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টপ টিপস ফর থাম্বনেল, টপ টিপস ফর থাম্বনেল নামে আমাকে কিছু মানে টিপস দিয়েছে, যেটা কিনা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে যে থাম্বনেলস হেল্প ভিউয়ার্স চুজ ইউ। মানে থাম্বনেল হলো এমন একটা জিনিস, মানে আপনার ভিডিওতে বেশি থেকে বেশি ভিউ রিচ করানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। যার কারণে
থাম্বনেলের দিকে ইউটিউব সবসময় মানে বেশি মনোযোগ দিতে সবসময় বলে থাকে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই একটা থাম্বনেল কিন্তু ইউটিউব কিন্তু একটু আমাদের সবার সামনে একটু হাইলাইট করে রেখেছে, যেমন যে এইটাকে। তো বাকি যে থাম্বনেলগুলো আছে সেগুলোর থেকে কিন্তু এই থাম্বনেলটা কিন্তু একটু ভালোভাবে ফুটে আছে, যার কারণে ইউটিউব কিন্তু এই থাম্বনেলটাকে আমাদের সবার কাছে তুলে ধরেছে, যাতে আমরা যাতে বুঝতে পারি থাম্বনেল দেখে যে আসলে ভিডিওটা কোন ধরনের হবে। এবং ইউটিউব কিন্তু সবসময় একটা কথা বলে থাকে যে থাম্বনেল এমনভাবে তৈরি করতে হবে যাতে ভিউয়ার্সরা থাম্বনেল দেখে বুঝতে পারে যে ভিডিওটা কি হতে পারে। মানে আপনার একটা কিউরিওসিটি আপনার থাম্বনেলের ভিতরে থাকতে হবে, একটা কৌতূহল থাকতে হবে, যাতে মানুষের আপনার ভিডিওতে ক্লিক করার ইচ্ছাটা বেশি জাগে। ওকে, তো আমরা কি করব, এখন স্কিপ করে নেক্সট পেজে চলে যাব। তো এইখানে আবার দেখতে পাচ্ছেন যে দোজ থাম্বনেল আর ওয়ার্কিং ওয়েল। মানে এইখানে যে তিনটা যে থাম্বনেল আছে, মানে এই তিনটা থাম্বনেল কিন্তু এখানে এই তিনটা থাম্বনেল কিন্তু আপনার ভালো পারফর্ম করতেছে, যার কারণে যে এখানে বলেই দিয়েছে যে দোজ থাম্বনেল ওয়ার্ক আর ওয়ার্কিং ওয়েল। মানে এই তিনটা থাম্বনেলের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু ভালো পারফর্ম করতেছে। এবং আপনারা যদি ভালোভাবে একটু দেখলে বুঝতে পারবেন যে এইখানে কিন্তু এই থাম্বনেলটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে আপনার এবার ভিউজ দ্বিগুণ হারে বাড়বে। এটা কিন্তু দেখেন খুবই স্পষ্টভাবে কিন্তু থাম্বনেলটা বোঝা যাইতেছে যে আসলে ভিডিওটা কী হবে। এবং ঠিক একইভাবে যে এইখানে যে থাম্বনেলটা এটাও কিন্তু বোঝা যাইতেছে, এবং এইখানেও। তো মোট কথা হচ্ছে এই তিনটা থাম্বনেলের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আমার আসলে খুব ভালো পারফর্ম করছে। ওকে, তারপর আমরা চলে যাব হচ্ছে নেক্সট পেজে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে হেয়ার্স হাউ টু গিভ ইয়োর থাম্বনেলস এভরি চান্স টু শাইন। তো আমরা নেক্সট পেজে চলে যাব। ওকে, তো এইখানে আপনারা আসলে দেখতে পাবেন যে এখানে কিন্তু কয়েকটা থাম্বনেল কিন্তু ইউটিউব আমাদের কাছে তুলে ধরেছে, যে থাম্বনেলগুলো খুব ভালো পারফর্ম করতেছে এবং যেই থাম্বনেলগুলো খুবই ক্লিয়ার এবং খুবই স্পষ্ট। তো এইখানে আমি আপনাদেরকে একটা জিনিস একটু হাইলাইট করে দেখাবো, যে এই অংশটা আপনি একটু ভালোভাবে দেখেন যে থাম্বনেলস চেঞ্জ সাইজ অন ডিফারেন্ট ডিভাইস, সো ইউজ হাই রেজুলেশন ইমেজ অ্যান্ড টেক্সট। মানে আপনি যে ভিডিওগুলো মানে যে থাম্বনেলগুলো তৈরি করবেন সেই থাম্বনেলগুলোর যে রেজুলেশন অবশ্যই হাই কোয়ালিটির হতে হবে, এবং আপনার যে ইমেজ এবং টেক্সটগুলো অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে, যাতে মানুষ যাতে খুবই ক্লিয়ারভাবে যাতে আপনার থাম্বনেল দেখে বুঝতে পারে, এবং আপনার যে থাম্বনেলে যে ইমেজ এবং যেই টেক্সটগুলো আপনি ইউজ করবেন সেইগুলো যাতে ভিউয়ার্সরা খুব ভালোভাবে বুঝতে পারে, দেখতে পারে। ওকে, তারপর আমরা চলে যাব নেক্সট পেজে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানেও কিন্তু কিছু পরিমাণ থাম্বনেল কিন্তু দেওয়া আছে, এবং এখানে লেখাও আছে যে স্ট্যান্ড আউট নেক্সট টু আদার থাম্বনেল। মানে এই থাম্বনেলগুলো কিন্তু এই থাম্বনেলগুলো কিন্তু ভালো পারফর্ম করতেছে, মানে এই থাম্বনেলের ভিডিওগুলো। এবং এখানে আপনাদেরকে একটা থাম্বনেল আমি দেখাবো, যে থাম্বনেলটা একটু কম পারফর্ম করতেছে, সেটা হচ্ছে এই থাম্বনেলের যে ভিডিওটা সেটা কিন্তু তেমন একটা ভালো রিচ করতে পারে নাই। এবং এইখানে যে এই থাম্বনেলটা, আচ্ছা আমি একটু ক্রস করে দেখি, এই যে এই থাম্বনেলটা তারপর হচ্ছে আপনার এই থাম্বনেলটা, হ্যাঁ, তারপর আরেকটা থাম্বনেল দেখাবো, যেমন এই থাম্বনেলটা। মানে এইখানে যে কয়েকটা থাম্বনেল আছে এই থাম্বনেলগুলো কিন্তু থাম্বনেলের ভিডিওগুলো কিন্তু তেমন একটা ভালো পারফর্ম করতে পারেনি, কিন্তু এছাড়া যে অন্য যে থাম্বনেলের যে ভিডিওগুলো আছে সেগুলো মোটামুটি বলা যায় আর কি যে ভালো পারফর্ম করছে। তো এইখানে কিন্তু ইউটিউব বলেছে যে ইয়োর থাম্বনেলস শুড প্রিভিউ ইয়োর ভিডিওস অ্যান্ড স্পার্ক কিউরিওসিটি। মানে আপনার যে ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু একটা কৌতূহল থাকতে হবে, একটা বোঝার একটা বিষয় থাকতে হবে, যাতে ভিউয়ার্সদের বুঝতে সুবিধা হয় যে আপনি আসলে ভিউয়ার্সদেরকে কী বোঝাতে চাচ্ছেন, বা ভিউয়ার্সদের জন্য আপনি কোন ধরনের ভিডিও আপনি তৈরি করেছেন। ওকে, তারপর আমরা চলে যাব নেক্সট পেজে। তো এখানে কিন্তু ইউটিউব কয়েকটা বিষয় তুলে ধরেছে, মানে তিনটা ইম্পর্টেন্ট বিষয় ইউটিউব প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের কাছে তুলে ধরেছে, যেই বিষয়গুলোর উপর ভালোভাবে আপনার নজর দিতে হবে। তো এইখানে যদি আমি আপনাদেরকে প্রথম যে লাইনটা দেখাবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ফাইন্ড ইয়োর স্টাইল।
ফ্যামিলিয়ার কালার্স ফেস অ্যান্ড ফন্টস হেল্প ভিউয়ার্স রিটার্ন টু ইয়োর চ্যানেল। মানে আপনার নিজের একটা স্টাইল তৈরি করতে হবে, নিজের একটা স্টাইলে কিন্তু আপনার আগাতে হবে, যাতে ভিউয়ার্সরা যাতে আপনার চ্যানেলে আবার যাতে রিটার্ন করে আপনার ভিডিওগুলো দেখার জন্য। ঠিক আছে, মানে আপনার নিজের একটা স্টাইল, মানে অন্য অন্য কাউকে অন্য কোনো চ্যানেলের আপনি ভিডিও দেখে কিন্তু আপনি সেগুলো কপি করে নিজে আবার তৈরি করবেন না। আপনার নিজের একটা স্টাইল তৈরি করতে হবে, নিজের একটা আলাদা আপনি একটা স্টাইল তৈরি করে আপনি ভিডিও তৈরি করবেন। তারপর নেক্সট হচ্ছে আপনার কিপ ইট সিম্পল, বোল্ড কালার অ্যান্ড ডিজাইনস আর ক্যাচি বাট টু মাচ ইজ ওভারহেলমিং। মানে আপনার যে ভিডিও আপনি যে থাম্বনেলগুলো তৈরি করেন, সেই থাম্বনেলে যে টেক্সটগুলো ইউজ করেন সেগুলো একটু বোল্ড রাখবেন, যাতে মানুষের যাতে মানে ভিউয়ার্সদের যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে আপনি কী ধরনের টেক্সটটা লিখছেন, মানে আপনি ভিউয়ার্সদেরকে কী বোঝাতে চাচ্ছেন। তারপর 3 নাম্বারটা যদি আপনাদেরকে দেখে, 3 নাম্বারটা হচ্ছে, জাস্ট এটা একটু হাইলাইট করে নিই। 3 নাম্বারটা হচ্ছে টার্গেট ইউর অডিয়েন্স। তো এখানে ইউটিউব বলতেছে যে ম্যাচ ডিজাইনস টু ইউর ভিউয়ার্স প্রিফারেন্স অ্যান্ড ফ্যামিলিয়ারিটি উইথ ইউ। মানে আপনি যে ভিডিও তৈরি করবেন, আপনাকে অবশ্যই অডিয়েন্স টার্গেট করে যে কোন ধরনের অডিয়েন্সরা আপনার ভিডিও দেখবে এবং কী ধরনের ভিডিও আপনার তৈরি করা উচিত, সেটার উপর উপলব্ধি করে কিন্তু আপনার ভিডিও তৈরি করতে হবে। যে আপনার ভিডিওগুলো যদি তৈরি করেন, কোন ধরনের ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখবে। অবশ্যই আপনি যখন ভিডিও তৈরি করবেন, অডিয়েন্সদেরকে টার্গেট করে আপনার ভিডিও তৈরি করতে হবে, তাহলেই কিন্তু আপনি বেস্ট থেকে বেস্ট রেজাল্ট আপনি পাবেন। তারপর স্কিপ করে চলে যায়, এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ওয়ান্ট মোর, ওয়াচ ফর মোর ওয়েজ টু বুস্ট ইয়োর থাম্বনেল। তো এখানে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, এই যে এখানে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন। এটা কিন্তু ইউটিউব ক্রিয়েটরসের একটি ভিডিও। আমি এই ভিডিওর মানে এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটি হচ্ছে টাইটেল অ্যান্ড থাম্বনেলের উপর কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেটা ইউটিউব ক্রিয়েটররা আপলোড করেছে। এটা যদি এই ভিডিওটা যদি আপনি দেখেন, তা অবশ্যই আপনার জন্য খুবই হেল্পফুল হবে। এবং সর্বশেষ যেটা হচ্ছে যে আপনার মানে ইউটিউব যে টিপসগুলো আপনার সামনে তুলে ধরেছে, এই টিপসগুলি আপনার কাছে কেমন ইউজফুল বা হেল্পফুল, সেই জন্য আপনি চাইলে একটা সেন্ড ফিডব্যাক আপনি দিয়ে দিতে পারেন।